নমস্কার সবাইকে। আর এই দেখো প্রতিদিন যেভাবে সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করি, আজও সেই রকম কিন্তু শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো এদিকে দেখো সকাল সকাল উঠে এই কাজগুলো আমি কালকে সন্ধেবেলায় গুছিয়ে রেখেছি। মানে বাসনটা ধুয়ে রেখেছিলাম, সকালে এগুলো তুলে দিলাম আর এদিকে চা বসিয়েছি। আর দুয়ারটাও মুছে রেখেছিলাম, সকালে আর মুছিনি, সকালে যে একটু ঝাঁট দিয়ে দিয়েছি। বেলা করে আবার পায়ে পায়ে ধুলো হলে তখন আবার ঝাঁট দিয়ে মুছে নেব। এদিকে দেখো দুধ চা বসিয়েছি, রাত্রে দুধ খাইনি, একটুখানি না খেয়ে রেখে দিয়েছি। আমার আর অরিয়নের এত দুধ চায়ে নেশা, এই ভিডিওটা দেখলে আমার ভাই বোনেরা মানে আমার বাপের বাড়ির আর কি বোন, ভাইয়ের বউ, ওরা দেখলে বলবে দিদি তোমার গ্যাস হবে নি তো কার হবে। এমনিতেই বলে দিদি চা বড় কাপে চা খায়। আর আমি ওই জন্যে কারুর ঘরে গিয়ে কোনো জায়গায় গেছি চা খেতে বলে, সেখানে গিয়ে কিন্তু আমি চা খেতে চাইনি। কারণ আমার মনের মতো হবে নি, চা খেলে চাটা আমার বড় নেশার জিনিস যাকে বলে। তো একটুখানি চা খেয়ে পোষাবে নি, তারপরে চাটা আমার মনের মতো হবে নি সেইভাবেই। আর বাবার বাড়িতে গেলেও চাটা কিন্তু খেয়ে বেশ পোষায়নি, কী বলো তো, এত তিতো, চা পাতাগুলো একটু দিলেও সেই তিতো তিতো কষ, সেই কীরকম যেন লাগে। তো যাকগে সেসব কথা। আর এদিকে দেখো অরিয়নের বন্ধু প্রতিদিন বিকেলবেলা ডাকতে আসে খেলার জন্যে। তো সেদিনকে ডাকতে এসেছে, পাইনি, এই সবে সবে লেখাপড়া শিখেছে। তো দেয়ালে লিখে দিয়েছে গোপাল তোকে আমি ডাকতে এসেছিলাম। ওকে পাড়ার লোকেরা সবাই গোপাল বলেই ডাকে অরিয়নকে। আর আমরা বাড়িতে পান্তুয়া বলি, কেউ আবার ওকে আদর করে সোনামণি বলে ডাকে, বাড়িতে যেরকম হয় আর কি। আর গোটা পাড়ার লোক, বাইরের লোক সবাই কিন্তু গোপাল বলে ডাকে। আর এইদিকে দেখো ও চাটা তো করে রেখে এসছি, অরিয়নের দাঁত না মাজা পর্যন্ত চা খেতে পারা যাবে নি, আরেকবার হয়তো গরম করে নিতে হবে। আর এদিকে দেখো এরা সকাল হলে যেই বার করে দিই, আমাদেরকে দেখে খাঁচার মধ্যে লাফালাফি শুরু করে কখন আমাদেরকে খেতে দেবে। তাই এদেরকে খেতে না দিয়ে আমরা এক ঘট জলও খাইনি। সকালবেলা বার করে আগে এদেরকে খেতে দিই, তারপরে ব্রাশ করি, এই সেই করি। তো বের করেছি অনেকক্ষণ, বিস্কুট খেয়েছে প্রথমে, তারপরে কিছু বাদে এই কপি পাতাগুলো দিচ্ছি। কপি দিয়েছিল অরিয়নের ওই কেনামা, তো তাদের ওই কপি পাতাগুলো দিচ্ছি। এখন কপি কিন্তু অনেকটাই দাম, তাই ওদের বাড়ি থেকে কপি আনতে চাইনি, ওরা জোর করেই দিয়েছে। আর এদিকে দেখো এই যে দুধ চা নিয়ে বসেছি, একটু আবার গরম করেছি। তো দুধ চায়ের কাপে সমান সমান দেখতে পেয়েছো, কি বাচ্চা কি বুড়ো। আমি তো বেশি খাই, আবার অরিয়ন মনে হয় যেন আমার থেকে আবার বেশি খেতে চায়। তো প্রতিদিন খাইনি, যেদিনে দেখানো হয় প্রায় দুধ চাই দেখানো হয়ে যায়। তাই হয়তো তোমরা ভাবছো দুধ চা প্রতিদিনই খায়। আর কি জানো তো, এই যে দেখো এই যে কলাইগুলো ভেঙেছি কবে, এতদিন ধরে রোদে দিচ্ছিলুম, এই সবে আজকে ভেঙে নেব। সকালবেলা পড়তে বসিয়েছি আর সাথে সাথে এই কাজটা সেরে নিচ্ছি। তো এই যে প্রথমে বসেছি, তারপরে আবার ওইটা দিয়ে জাঁতাটা যেটা দিয়ে ঘোরাই সেটা নিতে ভুলে গেছি, আবার উঠি। আর এই যে আমার মাথায় বাটি প্রিন্টের যে টুপিটা দেখছো, রুমাল টুপি, তো এটা জানো তো আমি প্রথমে একবার একটা কিনেছি, আমার ঠাম্মা 8 বছর যখন মারা গেল তখন যে হারিয়ে ফেলেছি। আবার তারপরে আমাদের পাশের বাড়ির এক বউ আছে, তাকে দিয়ে 2-3 দিন বাদে পাঠিয়েছি। ওই দোকানে আমি অনেকগুলো দেখে এসেছিলাম, তুমি আমার জন্য নিয়ে আসো একটা, রঙটা এত ভালো লাগে মানে কি বলবো। তো সেটাই কিনেছি, এটা অরিয়ন পরবো বলে বার করেছিল, তো আমি সেটাই আবার মাথায় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কলাইগুলো আমার ভাঙা হয়ে গেছে, তো সেই আর কি এগুলো কুড়িয়ে নিচ্ছি। এগুলো ডাল কিংবা কলাইয়ের বড়ি দেবো বলে ভেঙে রেখেছি। আর এই ডিবেটাতে এইটুখানি হয়েছে, আর একটা ডিবে ভর্তি হয়েছে। তো দু রকমের কলাই ছিল, একটা একটুখানি মানে ওই শেষের দিকের কলাই, সেগুলো ভালো মতো পুষ্ট হয়নি, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সাদাও নয়, লাল হলুদও নানা রকমের কালার হয়েছে। তো সেগুলো একটু যত্ন করে কুড়িয়ে রেখে দিচ্ছি, রোদ যেদিনকে একটু ভালো করবে। এখন তো সবে শীতের বেলা, সারাদিন কাজ করতে করতে নিঃশ্বাস নেবার সময়টুকুও পাওয়া যাচ্ছে না, এই রকম আর কি। তো সেই ভোর 5:30টায় উঠি, প্রতিদিন আমি 5:20 নাহলে 15 কিংবা 5:30 উঠি, কোনো দিনও একটু কম বেশি হবে না, এই 3টে টাইম ঠিক একবারে। তো দেখো এদিকে ওই যে অরিয়ন পড়তে বসেছিল, সেই শতরঞ্জিটা আমাদের ঘরের মেঝেগুলো মাটি, ওই মাটির মধ্যে মেলা হয়, তার জন্যে বালি ধুলোই ভর্তি হয়ে যায়। তো সেই জন্যে ধুলোগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে এদিকে সবজি কাটবো বলে সব পেতে রেখেছি, ভাবলাম একটু পরে ঝাঁট দেবো সবজিটা কেটে নিয়ে। তো তারপর বলছি না, এত ধুলো হয়েছে, এক্ষুনি বাবা ওরা মাঠ গেছে, তো আসবে। বাবার শরীরটা খুব একটা ভালো নয়, পাগুলো কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, পারেনি তবুও যাচ্ছে সাথে। আর এদিকে এই যে আমাদের মোস্তানের দেখো সাইকেল নিয়ে মোস্তানি আরম্ভ করেছে, 2টো সাইকেল ভাঙা হয়ে গেছে, আবার তারপরেও এই সাইকেলটাকে মনে হচ্ছে যেন ভেঙে দেবে, শুধুমাত্র তাও এই ঘরের মধ্যে চালিয়ে। আর তারপরে দেখো দুয়ারটা মুছে নিচ্ছি।
তো ওইদিকে রান্নাবান্না তো হচ্ছে, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে সবজিগুলো কেটে নেব। তো মুড়ি খাওয়ার জন্য কুমড়ো বানাবো আজকে। আগের দিনকে একটা নারকেল ভাঙা হয়েছিল, নারকেলের অর্ধেকটা রেখেছি। তো কাঁচা কুমড়ো বাড়ির জমির থেকে তোলা, তো টাটকা কুমড়ো করলে একটুখানি নারকেল দিয়ে করলে বেশ ভালো লাগে। তবে এই রান্নাটা আমি দেখেছি আমার এক বোনের ভিডিও দেখে, তো সেই ভিডিও দেখে আমি যে বানাই কুমড়ো দিয়ে, কুমড়োটা নারকেল দিয়ে, আর আমাকে কিন্তু কুমড়ো না দিয়ে কুমড়োতে নারকেল না দিয়ে বানাতে ইচ্ছে করেনি। তাই তবুও কি আর করব, যখন থাকে তখন দিই, তখন থাকেনি তখন আর দেওয়া হয়নি। কুমড়োটার কালার হয়েছে দেখছো কি সুন্দর, লাল টকটকে একেবারে ভেতরটা। তো এটা ভাতে খেতে খুব ভালোই লাগবে, ভাতে কুমড়োর ঝোল। আমরা সয়াবিন দিয়ে কুমড়োর ঝোল খেতে ভীষণ পছন্দ করি। তো ভাবছি একটুখানি রেখে দিই, যাই হোক করা যাবে পরের দিনকে। তো আমি তো প্রতিদিন ভিডিও দিইনি, তাই তোমাদেরকে হয়তো পরের দিনের কুমড়োর ঝোলটা দেখাতে পারবো নি। তো এই যে কুমড়োটার সাথে একটু আলুও দিয়ে দিয়েছি, আর এইটুকুই আর কি, পরে করে নেব। আর এই যে কপিটা দেখছো, এটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেকটাই কপি, প্রায় 1.5-2 কেজি মতো 3টে কপি মিলে দিয়ে দিয়েছে। তো নিয়ে আসতে চাইনি এতটা কপি, পরের বাড়ির থেকে নিয়ে আসতে কেমন একটা যেন লাগছে, গরিব মানুষ। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আগের দিন সন্ধ্যেবেলা কলাই দিয়ে একটুখানি তরকারি করেছিলাম, সেটা ছিল। এখন তো শীতের বেলা ভালো ছিল, তাই মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ আর ওই তরকারি দিয়ে। তো এটা খেয়ে ওর আবার গ্যাস হয়ে গেছিলো, কী যেন কেমন যেন করছিল বলছিল। তো পরের দিনকে পরীক্ষা, তাই বলছি তোর পরীক্ষা এলেই যত কিছু শুরু হয়ে যায়। আর এদিকে দেখো কুমড়োটা বসাচ্ছি, এই যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, জিরে, লঙ্কা, তেজপাতা, আর সাথে এই যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে একটু লবণ আর হলুদ দিয়ে চাপা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো একটু হালকা আঁচে সিদ্ধ করতে না করতেই বেশ গলে যায়। কুমড়োটা ভারী মিষ্টিও খেতে, জানো তো। হচ্ছে অল্প মিষ্টি, এমনিতে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই কুমড়োটা, তো তার মধ্যে অল্প মিষ্টি দিলেই মিষ্টি হয়ে যায়। এই কুমড়োর বীজটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে একটা কুমড়ো নিয়ে এসেছিলাম, হচ্ছে তারই একটা পাকা দিয়েছিল, বলেছিল দিন কতক রেখে কাটবি বীজগুলো হবে। তো সেই বীজটাই লাগিয়েছি, ভালো কুমড়ো হয়েছে, সাইজটা ছোট হলেও কুমড়োটা ভালো হয়েছে, ভেতরটা অনেকটা শাঁস আর কি, বীজটা কম অনেকটা শাঁস। তো এদিকে কুমড়ো প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে, অনেকক্ষণ বাদে খুলছি। আর এই কুমড়োটা তো এদিকে করছি, আর ওদিকে জানো তো সব সবজি কাটতে রয়েই গেছে। আর তার মধ্যে আবার মা গেছে মুড়ি ভাজাতে, তো মুড়িগুলো এখন বাবারও যেতে সময় হয়নি, আর অরিয়নের বাপিও মাঠ যাচ্ছে, আবার টিউশন, সবটা মেনটেন করতে যেয়ে আর কি মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো নারকেল কড়াগুলো দিয়ে দিয়েছি, এরপর একটু ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস। একটু ছোলা থাকলে আর ভালো হতো, ছোলাটা বাড়িতে নেই আজকে, তাই দেওয়া হয়নি। তো এইটা দিয়ে ওরা মুড়ি খাবে, আবার রাত্রে রুটি খাবে। রাত্রেবেলা আর একটু গরম করে দেবো, সকাল থেকে রান্না তো ঠান্ডাও হয়ে যাবে, আর একটু গরম তরকারি হলে রাত্রে বেশ ভালো হয় আর কি। বাবা বয়স্ক মানুষ, এমনিতেই দাঁতগুলো তো পোকার জন্যে ব্যথা করে, একটা দুটো দাঁত ব্যথা করছে আর কি, কত আর দাঁত তোলাবে, তুলিয়েছি অনেকগুলো, তার মধ্যেও যে কটা আছে। আর এদিকে দেখো মুড়ি ভাজিয়ে চলে এসছে, মা নিয়ে গেছিলো চালগুলো একটু পাশে দিয়ে আমাদের পাড়াতে। আর এদিকে রান্না বান্না করেছি, এই যে এদিকে হচ্ছে ডিমে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে ভেন্ডি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটু টক বানাচ্ছি। তো এই রেসিপিটা তোমাদের আমি দিয়ে দেব, তো তোমরা দেখে নিও। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, 2 রত্নকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে গল্প করতে করতে, আর তারপরে তো আমরা সবাই খাবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, এইটুকুই। তো আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর একটা পারলে লাইক দিও, আর কমেন্ট করে বলো কেমন লাগছে। টাটা।